পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল শিশু অর্থাৎ ক্রিয়েটিভ চিলড্রেন, যেটা আমাদের ইনক্লুসিভ এডুকেশনের যে ইউনিট বি আছে, সেখানে এখানে ইউনিট বি 3 নম্বর টপিকটা আমরা আলোচনা করছি। সেখানে সৃজনশীল শিশু যে ইটা আছে সেটা আজকে আমরা আলোচনা করবো। এর আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও দেখে নিও, কেন আমরা পুরো সিরিজটা এবারে তোমার প্রাইমারি যে আছে সিটেটে আছে দুটোকে কম্বাইন করে পুরো সিরিজ কমপ্লিট দিই। যারা সিটেট দিবে তোমাদেরকে তো কাজে লাগবে এবং ডব্লিউ টেটটাও তোমাদের কাজে লাগবে। তা শুরু করা যাক। আশা করি তোমরা ভালো পড়াশোনা করছো, ভালো প্রিপারেশন রাখো। সিটেটের নোটিফিকেশন বেরিয়ে গেছে তোমাদের, তাহলে যারা সিটেট দিচ্ছ তার জন্য ভালো ফুল প্রিপারেশন রাখো এবং তোমার সিটেটটা দেখো যদি করে রাখো তাহলে তোমার এই প্রাইমারি টেটটা ভালোভাবে হয়ে যাবে। তাই সিটেটটা যদি কেউ এখন ভয় করার দরকার নেই। ইংলিশে পরীক্ষা হলে কিছু ব্যাপার না, তুমি তো ইংলিশে জানবেই। সেখানে ফর্মটা ফিল আপ করো, দিয়ে যে কোনো একটা মিনিমাম প্রাইমারি বা প্রাইমারি যে কোনো দাও, প্রাইমারি দাও তোমরা যেহেতু প্রাইমারি ডিএলএড আছো। দাও এটা তোমাদের কি হবে, তুমি দেখো ডব্লিউটেড হবে কথা বলেছে, এবার এখনো নোটিশ আসেনি। নোটিশ আসার আগে তুমি সিটের যে নোটিশ চলে এসছে, সি টেস্টটাকে সি টেটে ভালো করে পড়ো। ওই সিলেবাসটা যদি কমপ্লিট, তোমার সিলেবাসটা কমপ্লিট হবে। দেখো সি টেটের সঙ্গে ডব্লিউটেড পুরোই কি, শুধু এখন দেখলাম যে 2023 সালের নোটিফিকেশন অনুসারে সি টেটের যে ডব্লিউটেড যে ইভেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাকি সি টেট ডব্লিউটেড একই সিলেবাস। ঠিক আছে, তাই একটু ভালো করে পড়ো, তাহলে এটা তোমার ডব্লিউটেডের প্রিপারেশন হয়ে যাবে। একবার দুটো একসাথে প্রিপারেশন হচ্ছে তোমার। আচ্ছা, তাহলে এই যে ইউনিট টু ইউনিট বি 3 নম্বর ভিডিও যে যে টপিক আছে, তার এখানে আমরা আজকে আগের দিন আমরা আলোচনা করছি ট্যালেন্টেড চিলড্রেন। আজকে ক্রিয়েটিভটা আলোচনা, ক্রিয়েটিভ চিলড্রেনটা আলোচনা করবো। তারপর আর বাকি আছে ডিফারেন্ট লার্নসান এবং এসএলডি, এটা কমপ্লিট করলে আমাদের পুরো সিলেবাসটা 3 নম্বর ভিডিও কমপ্লিট হবে ইউনিটটা। তাহলে শুরু করা যাক। প্রথম কি আছে, কি বলছে, সৃজনশীলতার সংখ্যা, ডেফিনেশন অফ ক্রিয়েটিভিটি। মনোবিদ আসুবেল একটি সংখ্যা দিয়েছেন, এ ক্রিয়েটিভ পারসন means an individual possessing a rare and singular degree of originality or creativity in some field of human endeavor that set him up qualitatively different from most other person in this regard। কি বলছে, একজন সৃজনশীল ব্যক্তি, অর্থাৎ একজন সৃজনশীল ব্যক্তি বিরল এক মৌলিক ক্ষমতা অধিকারী, যা মানুষের কোনো আচরণের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ নতুন এক পথের সন্ধান দেয়, যা এই ক্ষেত্রে তাদের অন্যদের আচরণ থেকে গুণগতভাবে পৃথক রাখে। তার কি বলে, একটা মৌলিক ক্ষমতা, ক্রিয়েটিভিটি হলো একটা মৌলিক ক্ষমতা, যাকে একটা একজন পার্সনকে বা একজন শিশুকে বা শিক্ষার্থীকে তাকে অন্যদের থেকে আলাদা রাখে সব দিক থেকে। তার বুদ্ধি, তার সৃজনশীলতা, তার যে কথাবার্তা, আচার আচরণ, তার মৌলিকত্ব, সব দিক থেকে তাকে একটা সাধারণ শিশু থেকে অন্য সঙ্গে সম্পূর্ণ আলাদা করে রাখে। সেটা বলে ক্রিয়েটিভিটি। আচরণ দিক থেকে বলছে, আচরণগত দিক থেকে এবং গুণগত দিক থেকেও সে পৃথক, সম্পূর্ণ অন্য দিকে পৃথক থাকে। তা দেখলে তুমি বুঝা যাবে একটা সাধারণ শিশু এবং ক্রিয়েটিভ শিশুর মধ্যে পার্থক্য থাকে। ঠিক আছে, তাহলে কি আছে দেখো, বলছে সৃজনশীলতার উপাদান, ফ্যাক্টর অফ ক্রিয়েটিভিটি। সৃজনশীলতাকে বিশ্লেষণ করে 4টি ক্ষমতা লক্ষ্য করা যায়। মানে আমাদের সৃজনশীলতা যে ক্রিয়েটিভিটিটা, যে একটা শিশুর মধ্যে, তাকে আমরা 4টা জিনিস দেখলে তাকে আমরা বিশ্বাস করতে, তার মধ্যে যে একটা সৃজনশীলতা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম আছে সাবলীলতা বা ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে কি, সাবলীলতা বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়ার দ্রুততা, দ্রুত চিন্তা করার ক্ষমতা বা সাবলীলতা সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সাবলীলতা মানে সুযোগ, যে কোনো জিনিসে সহজে সে দ্রুত চিন্তা করতে পারে, কোনো জিনিসটাকে, জটিল জিনিসটা সহজে সে সমাধান করতে পারে, বা কোনো একটা সমাধান কঠিন যদি পরিস্থিতি পড়ে যায় সেখান থেকে কি বেরোনো যাবে, তার মধ্যে সহজে একটা সাবলীলতা লক্ষ্য হয়ে যায়। মানে ফ্লুয়েন্সি, যে জিনিসটা সহজে সে নিতে পারে। মানে বলছে সাবলীলতা বলতে চিন্তা প্রক্রিয়া দ্রুত, মানে কোনো একটা চিন্তা প্রক্রিয়াকে সে দ্রুত চিন্তা করতে পারে, যে একটা এইভাবে হচ্ছে না অন্যভাবে হবে, অন্যভাবে হচ্ছে না আরেকভাবে হবে। মানে এই যে দ্রুত চিন্তা করার ক্ষমতা, সাবলীলতা, অনেকে হবে যে একটা জিনিস হচ্ছে না তাহলে ওটাই হচ্ছে না, লাস্ট পর্যন্ত ওটাই রয়ে যাবে, কিন্তু সৃজনশীলতা বিশ্বক্ষণতা থাকবে না, সে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করবে জিনিসটাকে, সমস্যাকে সমাধান করার জন্য। তাছাড়া নমনীয়তা, আরেকটা বলছে নমনীয়তা কি, ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা বলতে বোঝায় গতানুগতিক সংস্কৃতি, পূর্বে গৃহীত ধারণা প্রভৃতিকে সহজে পরিত্যাগ করার ক্ষমতা রাখে। মানে তার মধ্যে কি একটা ক্ষমতা রাখে সৃজনশীলতা। সৃজনশীলতার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। এই নমনীয়তা দুরকম হতে পারে, স্বতঃস্ফূর্ত নমনীয়তা মানে স্পন্টেনিয়াস ফ্লেক্সিবিলিটি, এবং অভিযোজনমূলক নমনীয়তা মানে অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা মানে কি বলছে, যে কোনো একটা জিনিস যখন ধর্ম গোড়ামি, যে দেখো তুমি একটা জিনিসটা করে যাচ্ছ, জিনিসটা যারা সমাজের প্রতি খারাপ, নিয়মটা আছে কিন্তু কেউ সে পরিবর্তন করছে, কিন্তু যারা ক্রিয়েটিভিটি সঙ্গে সঙ্গে পরিবর্তন করবে, সেই পথ থেকে তার বিরোধিতা করবে। তার মানে কি, কোনো একটা জিনিস যেটা গতানুগত হতে, আবার সংস্কৃত পথে নিয়ম কানুন হতে পারে, বা যেটা খারাপ হচ্ছে, যেটা পক্ষে খারাপ, মানে তার পক্ষে বা তার
সমাজের পক্ষে বা তার জীবনের ক্ষেত্রে সেটা সংসার পরিবর্তন করে দেবে। এই যে পরিবর্তন করে নমনীয়, দেখো অনেকে পারে না, সে যে খারাপ হলে সেটাকে বয়ে নিয়ে চলে, এই যে বলে একটা জিনিস তুমি জানো একটা জিনিস তুমি করছো খারাপ কাজটা, কিন্তু তুমি সেটা করেই যাচ্ছ, কিন্তু তুমি সেটা তোমার মধ্যে সে ভয় আছে কিছু হয়ে যায় যদি। কিন্তু যারা সৃজনশীল বা তারা এরা ক্রিয়েটিভিটি, তারা এটা সহজে পরিবর্তন করতে, তাদের মনে মধ্যে নমনীয়তা আছে যে কোনোটা ইফেক্ট পড়ে না তাদের মধ্যে, ঠিক আছে, সংসার পরিবর্তন হয়ে যায়। এটাই বলছে অভিযোজনগত নিয়মতা বা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে নিজে ভাবে হয়, আর অভিযোজন মানে কি, সে অভিযোজন করে করে জিনিসটাকে নতুন একটা জিনিস পরিবর্তন করতে হবে, তাকে অনেক সময় লাগবে, সে আস্তে 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 ধীরে ধীরে সেটাকে অভিযোজনের মাধ্যমে পরিবর্তন করছে। আবার স্বতঃস্ফূর্ত মানে সে নিজে যদি করতে করার সময় হয় সে নিজেই করে দিয়েছে কাজটাকে। কি ভাবে নমনীয়তা বলছে কোনো জিনিস গ্রহণ করতে, তবে কোনো একটা জিনিস গ্রহণ করে এটা সহজে গ্রহণ করবে, যেটা সে ভালো হয়, খারাপকে নয় বলছি, খারাপ জিনিস ভালো যদি হয় সে সেটা সহজে গ্রহণ করে যে ক্ষমতা, সেটাই নমনীয়তা বলছে। তুমি একটা ডিসিশন লো, তুমি অনেক চিন্তা ভাবনা করো, কিন্তু যা সৃজনশীল তার সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নেবে, যেটা হ্যাঁ যদি ঠিক হয়, ঠিক আছে, এটাই বলছি। মৌলিকতা, মৌলিকতা হচ্ছে অরিজিনালিটি। মৌলিকতা বলতে বোঝায় স্বকীয়তা। সৃজনশীল ব্যক্তির কর্মধারার মধ্যে একটা নিজস্বতা লক্ষ্য করা যায়। একই কাজ সাধারণ ব্যক্তি অর্থাৎ সৃজনশীল নয় এমন ব্যক্তি যেভাবে করে সৃজনশীল ব্যক্তি অন্যভাবে করে, যা কাজে বিশ্লেষণ করলে ধরা যায়। মানে সৃজনশীল মধ্যে সে কিছু করবে তার নিজস্ব অরিজিনালিটি থাকবে, লোকে যদি কপি করবে না, কোনোটা করবে সে নিজে সেটাকে ভেঙে চুড়িয়ে বা নতুন কিছু কোনো জায়গায় তাকে দিলে সে নিজে নতুন মতো করবে, কোনোটা বা খেলা মনে কোনো গবে নিচে কোনো আবিষ্কার হোক, কোনো একটা জিনিস হোক, বা নিজের মতো মৌলিকতা, ধর একটা সমস্যা পড়েছে কোনো একটা সমাধান করবে, সে নিজে ভাবে সেটা কিভাবে সমাধান করে সেইভাবে করে। আর মৌলিকতা নিজের অন্যদের থেকে সেটা সম্পূর্ণ আলাদা থাকে, তাকে বলছে মৌলিকতা মানে নিজস্বতা বলা হয়েছে। তা হচ্ছে সম্প্রসারণ ক্ষমতা, এলাবোরেশন। সৃজনশীলতার অন্যতম বৈশিষ্ট্য হলো সম্প্রসারণ বা বিস্তার করার ক্ষমতা। সৃজনশীল ব্যক্তি অল্প কিছু সামগ্রী দিয়েই অনেক কিছু করার ক্ষমতা রাখে, অল্প সামগ্রী দিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারে। মানে সম্প্রসারণ মানে সে একটা জিনিসটাকে একটা জিনিস তার মধ্যে ছোট একটা তুমি কিছু তুমি ক্লাসে টিএলএম তৈরি করো, ঠিক আছে, মানে লার্নিং এটা প্রজেক্ট করতে হবে, সেখানে কি তুমি যা সৃজনশীল ব্যক্তি হবে সেই তার রুমের ভিতরে বাড়িতে তার ব্যাগে ট্যাগে যা আছে সেটা দিয়ে আসে, যে যারা সস্তায় এখানে পড়ে আছে সে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে একটা তোমার টিএলএম তৈরি করতে মানে তার মধ্যে সামগ্রী কম আছে, কিন্তু সেই সামান্য সামগ্রীকে দিয়ে সে এটা নতুন একটা জিনিসটা তৈরি করতে পারে। মানে তার সম্প্রসারণ ক্ষমতা বেশি থাকে, কিভাবে সে সবসময় চারদিকে সম্ভাবনা দেখে যে এখান থেকে কিভাবে হতে পারে, এখান থেকে কিভাবে করে, সেটা তিনি বলেছেন এখানে যে সম্প্রসারণ ক্ষমতা আছে সৃজনশীলের মধ্যে। তার সৃজনশীলতা প্রক্রিয়া, প্রসেস অফ ক্রিয়েটিভিটি, ওয়ার্ডস এবং চারটে তাহলে আমরা চারটে বললাম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমার সৃজন বৈশিষ্ট্য। এবার সৃজনশীলতা প্রক্রিয়া মানে প্রসেস অফ ক্রিয়েটিভিটি কিভাবে হয়। ওয়ার্ডস এবং প্যাট্রিক্স সৃজনশীল চারটি স্তর নির্ণয় করেন, কি কি, এক হলো প্রস্তুতি, প্রিপারেশন, এটি হলো প্রথমে যে চারটি স্তর বলেছেন, আমরা চারটি তাদের বৈশিষ্ট্য পড়েছি, আমরা চারটি পড়েছিলাম এখানে কি, তার চারটি উপাদান পড়েছি, এবং এখানে বলছে চারটি প্রক্রিয়া, মানে উপাদান বলছে যে ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পড়ে যাও যে একটা ক্রিয়েটিভিটির ছাত্র শিক্ষার্থীর কি বৈশিষ্ট্য, ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি মানে সাবলীলতা, নমনীয়তা, তারপর ছিল মৌলিকতা, অরিজিনালিটি, ইলাবোরেটিভ। এই চারটা পয়েন্ট ভালো করে মনে হয়, এগুলো তোমার সিটের ক্ষেত্রে খুব আছে, ডব্লিউটেও কিন্তু তবে একটা ইম্পর্টেন্ট আছে, কেন এই যে দেখবে যে এর মধ্যে কোনটা বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। তা হচ্ছে সৃজনশীল প্রক্রিয়া, প্রসেস অফ ক্রিয়েটিভিটি, কি বলছে ওয়াল হয়েছে বলছিলাম, প্রস্তুতি, প্রিপারেশন, এটি আমার মানসিক প্রস্তুতি স্তর, এখানে বিষয়টিকে অধ্যয়ন করা হয়, প্রকল্প গঠন করা হয়, প্রশ্ন করা হয়, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়, সৃজনশীল ব্যক্তি কৌতূহল পূরণ করে এবং এটি স্তরটি সময় সাপেক্ষ। মানে এর প্রস্তুতি পর্ব মানে যে সৃজনশীল প্রক্রিয়া, সৃজনশীল কি একসঙ্গে হয়ে যায়, হয় না, তাকে একটা দীর্ঘ সময় লাগে। এটা খেলে যে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড়, তার মধ্যে সৃজনশীলতা যে গঠন হয় তাটা সময় সাপেক্ষ হয়। প্রথমে প্রস্তুতি পর্ব থাকে, সে অনেক কিছু সমস্যার সময় দেখে, সেই ক্রিয়েটিভিটি শুধু তখনই হয় যে একটা ক্রিয়েটিভ পরিবেশের মধ্যে থাকে, বা একটা দেখো সে তার সঙ্গে সে সাধারণ নর্মাল কথা ছেলের সাথে থাকবে না, কেন, তার খাপ খাবে না, সে তার মনে সবসময় চিন্তা ভাবনা করছে, বসে কোথাও না কোথাও বিড়বিড়ে বকেই যাচ্ছে, মানে সে সবসময় অন্য চিন্তা জগতে সে বিরাজ করে। এইটা তোমার ক্রিয়েটিভিটি চিন্তা শিশু দেবে, সবসময় একটা অন্য চিন্তা ভাবনা খুব ব্যস্ত থাকে। সুপ্ত পর্যায়ে তারপর ইনক্লুবেশন, কি যে প্রস্তুতির সময় স্তরের মধ্যে মতো এই স্তরটি ব্যক্তির স্বনিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণভাবে ব্যক্তির মধ্যে ঘটে থাকে, কিন্তু তার ব্যক্তির সময় সচেতন নয়। এই সৃজনশীলতা বই প্রকাশের জন্য উপযুক্ত সময় সাপেক্ষে থাকে। মানে সুপ্ত অবস্থা মানে দেখো অনেক সময় কি এই যে বলে প্রসেস, এটা সময় সৃজনশীলতাটা যে বাচ্চা মানে শিক্ষার্থী বলে ব্যক্তির মধ্যে প্রকাশ হবে, সে ছোটবেলায় পড়ে না, ছোটবেলা থেকে তার প্রকাশ হয় না, সে যখন আস্তে আস্তে বয়স বাড়বে তার সঙ্গে প্রথম ছোট সুপ্ত অবস্থা থাকে, আস্তে আস্তে যে তার তার কাজকর্ম, তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা, তার সমাজের দৃষ্টিভঙ্গি, এইসব দেখে আমরা কি বলতে পারি যে সেটা আমাদের ক্রিয়েটিভিটি আছে, শিশুর আমাদের ক্রিয়েটিভিটি আছে, মানে কি তার আস্তে আস্তে সেগুলো ধীরে ধীরে বাড়ে, একসঙ্গে বাড়ে না। প্রথম প্রস্তুতি হলো তার মনে মতো হয়েছিল, তারপর সুপ্ত অবস্থা থাকে, আস্তে আস্তে সেটা প্রকাশ পায়। এটা বলেছে যে প্রক্রিয়া পর্যায়ে, যে দুটো প্রথম প্রস্তুতি পর্যায়ে, তারপর সুপ্ত পর্যায়ে, এটা এত ইম্পর্টেন্ট, তবে দেখে রাখো এগুলো। তারপর উদ্ভাবন, তা কি উদ্ভাবন কি, এই পর্যায়ে সৃজনশীলতা প্রকাশ পায়
প্রকাশ বা সমাধানের পথ দেখা যায়। অধ্যয়ন শেষে নিরীক্ষণের পরে সুপ্ত পর্যায়ে অবসান করলে ব্যক্তি সমস্যার উত্তর খুঁজে পায় বা পুরস্কৃত হয়। মানে কিভাবে প্রথম যদি আমি যদি সৃজনশীল বৈশিষ্ট্য দেখি একটা, তাহলে প্রথমে কি হলো, তাহলে উদ্ভাবন হতে হবে। প্রথমে কি হবে আমাদের, তো প্রস্তুতি নেবে, তারপর সুপ্ত অবস্থা থাকে, তারপর কি হবে উদ্ভাবন হবে। তার মধ্যে একটা কিছু যে সৃজনশীলতার যে প্রকাশটা সেটা আস্তে আস্তে উদ্ভাবন হবে, সেটা কি জানবে কি, মানে সেটা উদ্ভাবন করবে এবং সেটা কি যাচাই করবে, অধ্যয়ন শেষে নিরীক্ষণের পর সুপ্ত পর্যায়ে অবসান হলে ব্যক্তি সমস্যার উপযুক্ত খুঁজে উত্তর দিলে খুঁজে যে পায় তবে তার পুরস্কার। মানে কি আমি যে জিনিসটা আছে তার মধ্যে যে সৃজনশীলতা আছে জানবো কি সে যখন কোনো সমস্যার সমাধান করবে, নতুন কিছু তৈরি করবে এবং নতুন কিছু তার মনোভাব দেখা যাবে, মানে কি তার যে তার মানে নতুনত্ব কিছু করার যে ক্ষমতা যখনই প্রকাশ হবে সেটা তার উদ্ভাবন ইনভেস্টিগেশন, তখনই সেটা পুরস্কৃত হবে। মানে কি তার জন্য সময় থেকে বা তার স্কুল কলেজ টিচার বা তোমার শিক্ষার্থী তাকে পুরস্কৃত করবে। যাচাই করা ভেরিফিকেশন একটি সৃজনশীল প্রক্রিয়া একটি শেষ বিশেষ পর্যায়ে আবিষ্কৃত সমাধানে পথটি বাস্তব বা সময় অর্থ নতুনত্ব প্রয়োগযোগ্যতা প্রভৃতি পরিপ্রেক্ষে বিচার করা হয়। সমাধানে পথটিকে বিশ্লেষণ করে এবং আরো মসৃণ সহজ আরো এবং উন্নত করে তোলা হয়। ভেরিফিকেশন মানে কি, যারা একটা সমস্যা এটা কি একটা পর্যায়, সো সে একটা তার মধ্যে ক্রিয়েটিভিটি সমস্যা উদ্ভাবন করলো, ক্রিয়েটিভিটি এটা হলো সেটা উদ্ভাবন করলো, কিন্তু তার মধ্যে যে সেটা সত্যি ঘটেছে, তার মধ্যে যে পুরস্কৃত হওয়ার আগে তার মধ্যে যে ক্রিয়েটিভিটি একটা ভাবনা চিন্তা হয়েছে, সেই ভাবনা সত্যি কি, এবং সেটা কোনোটি আবিষ্কার করলো, কোনো তৈরি করলো, ক্রিয়েটিভিটি করতে না সেটা ভুল হয়ে গেলো, কিন্তু সে ভুলটা যাতে না হয় সেটা যাচাই করে যায় ভেরিফিকেশন। মানে সেটা মানে ক্রিয়েটিভিটিটা সঠিক হওয়ার জন্য এটা ভেরিফিকেশন পর্যায়ে তৈরি। এটা কি হয় দেখো, এটা কোনো স্টেপ নেই যে একটা পার্টিকুলার, তো ক্রিয়েটিভিটি তোমাকে কাউকে জোর করে তৈরি করতে পারবো না, যেটাকে আমি একটা ক্লাসরুমে ঢুকিয়ে দিলাম 100টা বাচ্চাকে আমি 100 বাচ্চা ক্রিয়েটিভিটি তৈরি করবো, এটা হবে না। ক্রিয়েটিভিটি জন্মগত জিনগত কিছুটা আছে, ঠিক আছে। আমরা যখন পড়েছিলাম হেরিডি এবং জেনেটি মানে বংশগত এবং পরিবেশগত, সেখানে জিনগত একটা ইফেক্ট পড়ে। দেখো যে যে ইন্টেলিজেন্ট সে একটা ক্রিয়েটিভ, সে একটা জন্মগত তার পিতা মাতা কোথাও বাবা মা বা কোথাও আত্মীয় স্বজন কোথাও না কেউ একটা ক্রিয়েটিভিটি হয়ে আছে, সেখান থেকে তার ধীরে ধীরে তার মধ্যে ট্রান্সফার হচ্ছে। এবং এবার দেখো কিছু তো হয় যাদের জিনগত থাকে না, কিন্তু ম্যাক্সিমামটা অনেকটাই যে ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা তার জিনগত থেকে আসতে দেখা যায় এবং পরিবেশ ইফেক্ট করে। ঠিক আছে, তাহলে আমি চারটে বললাম, তোমরা একটা বুঝবে এগুলো, ঠিক আছে। কি সৃজনশীলতা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, সৃজনশীলতা হলো অপসারী চিন্তা ক্ষমতা যুক্ত সঙ্গে সঙ্গে যুক্ত কতগুলি বৌদ্ধিক এবং ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য সময় যাদের সমাজের প্রভাবে যাদের সমবেত প্রভাবে ব্যক্তি তার কর্মফলে সম্পূর্ণভাবে অভিনত্ব প্রকাশ করে। মানে কি বলছে তাহলে, সৃজনশীলতা কি, একটা অপসারী চিন্তা, এটা মনে রাখো। অভিসারী চিন্তা, অভিসারী মানে কি একটা সেটা চিন্তা, সে এটা হচ্ছে অভিসারী মানে একই দিকে, সবাই একই একই দিকে চিন্তা করে। কিন্তু অপসারী চিন্তা মানে কি, সে বিভিন্ন দিকে চিন্তা করো, বিভিন্ন, আমি বললাম না একটা সমস্যা হচ্ছে সে বিভিন্ন দিকে চিন্তা করছে, মানে তাকে অপসারী ডাইভার্জেন্ট থিঙ্কিং, একে অপসারীকে ডাইভার্জেন্ট থিঙ্কিং বলে, ডাইভার্জেন্ট ডাইভার্জেন্ট থিঙ্কিং বলা হয়, একে বলে কনভার্জেন্ট থিঙ্কিং, যদি কনভার্জেন্ট থিঙ্কিং, তাহলে ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং বলা হয়। সৃজনশীল সবসময় দেখে তোমার ডাইভার্জেন্ট থিঙ্কিং, মানে একটা সমস্যা হচ্ছে সে সমাজে একদিকে না পড়ে বিভিন্ন দিকে সমস্যার সমাধান করে বিভিন্ন রাস্তা খুঁজে নেয়, তাছাড়া ডাইভার্জেন্ট থিঙ্কিং। এবং তাছাড়া ব্যক্তিগত বৌদ্ধিগত সম্মানে এই যে ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং তার যে বুদ্ধিগতা তার যে বুদ্ধি ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং সমান, এগুলোর মাধ্যমে তার মধ্যে একটা সৃজনশীলতার সৃষ্টি হয়। অভিনত বলছি নোবেলিটি ইনোভেশন, মানে সে নতুন সৃষ্টি করবে, সে এমন কিছু সৃষ্টি করবে, দেখো সবাই অবাক হবে। ছোটখাটো জিনিস নিয়ে তুমি ঘরের কাছে হয়তো এমন ভাঙা ছোট জিনিস পড়েছে, সেটা এমন কিছু করে লোক অবাক হয়ে যায়, তুই এই জিনিসটা করতে পারলি, এরকম কি করে করলি, মানে এটা হচ্ছে অভিনত এবং সৃজনশীলতা, মানে ক্রিয়েটিভিটি সমতুল্য, এবং বলছে অভিনত্ব ও সৃজনশীলতা তার সমতুল্য, এটা দুটোই দেখা যায় তার মধ্যে। কিনা বলছেন, প্রতিভাবান শিশু চিহ্নিত করা আইকিউ বিচারে, কিন্তু প্রতিভা যে পান শিশু মানে শিশু যেটা হলো তোমার যে যেটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট যে শিশু যেটা, সেটা আইকিউ দ্বারা চিহ্নিত করা হয়, কিন্তু সৃজনশীল শিশু চিহ্নিত করা বা ব্যক্তিসত্তা সংরক্ষণে পার্সোনালিটির উপর ভিত্তি করা হয়। মানে এটা মনে করো, প্রতিভার শিশু মানে কি তোমার ইন্টেলিজেন্ট যে শিশু চাইল্ড, সেটা তোমার ডিপেন্ড করে তোমার আইকিউ দ্বারা, যে 120-25 থেকে আইকিউ করছে তার মানে খুব বুদ্ধিমান। কিন্তু সৃজনশীল শিশুর তার তোমার বৈশিষ্ট্য নির্ভর তার ক্যারেক্টার আইকিউ দ্বারা করা যায় না, তার যে বুদ্ধি তাকে নির্ভর করে পার্সোনালিটি, মানে তার পার্সোনালিটি যে যে থিওরিগুলো আছে, যে পার্সোনালিটিতে যে তোমার পদ্ধতিগুলো আছে তার উপর ভিত্তি করে তাকে নির্ণয় করা হয়। তার মতো পার্সোনালিটিতে যে মেজারমেন্ট যে থিওরিগুলো প্রসেসগুলো আছে, যা থিওরিগুলো আছে, যা মেকানিকগুলো আছে, তার উপর ডিপেন্ড করে এটা সংরক্ষণ এই সৃজনশীলটা তোমাদের এই করা হয়, তাকে যাচাই করা হয়। ঠিক আছে, তাহলে আইকিউ দ্বারা এটা মনে রাখো যে আইকিউ দ্বারা তোমার প্রতি সৃজনশীলতাকে মানে পরিমাপ করা যায় না, তার জন্য পার্সোনালিটি মানে যে পার্সোনালিটি নির্ণয় করতে যে পরিমাপ পদ্ধতিগুলো বা বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো আলোচনা হয়, সেগুলো দ্বারা একে নির্ণয় করা হয়, মেজার করা যায়। সৃজনশীলতা ও বুদ্ধি স্বাধীনভাবে কাজ করলেও সৃজনশীলতার জন্য বুদ্ধি একটি বিশেষ স্তর প্রয়োজন। হ্যাঁ, সৃজনশীলতা বুদ্ধি বুদ্ধি থাকলে যে সৃজনশীলতা নয়, কিন্তু সৃজনশীলতা থাকলে তার বুদ্ধি থাকতে হবে, একটা লেভেলের মধ্যে তার বুদ্ধি থাকতে, তাহলে সৃজনশীলতা হতে পারবে না, ঠিক আছে। মানে বুঝতে পারছেন যে
বুদ্ধি সৃজনশীলতা বুদ্ধি থাকলেই সৃজনশীল হবে এমন কথা নয়, কিন্তু সৃজনশীলতা থাকলেই একটা লিমিট মধ্যে তার মধ্যে বুদ্ধি থাকতে হবে, তবেই সৃজনটা সম্ভব, নাহলে বুঝতে হবে। তাই মানে কি এটা বলতে কি, বুদ্ধি সৃজনশীলতা থাকতে, বুদ্ধি স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু সৃজনশীলতা বুদ্ধি ছাড়া থাকতে পারে না, ঠিক আছে। তার মাঝে মানে এটাই বলছে যে বোঝাচ্ছে। আবার পাঁচ হচ্ছে অপসারী চিন্তা, মানে বলছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, বললাম ডাইভার্জেন্ট থিঙ্কিং, সৃজনের ক্ষমতা, মানে ডাইভার্জেন্ট মানে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করে, একটা জিনিসকে একদিকে হচ্ছে না, যা 10 দিক 11 দিক 15 20 দিক, মানে 10 12 দিকে দিয়ে সে চিন্তা ভাবনা করে কিভাবে সলিউশন করা যায়, এটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। অপসারী চিন্তা ভাবনা প্রয়োজন হলে নতুন কিছু উদ্ভাবন করে, অপসারী চিন্তার একটা প্রয়োজন হয় নতুন কিছু উদ্ভাবন করে, যে এই জিনিসটা কিভাবে করে, এটা এদিকে হচ্ছে না অন্যদিকে করে দেখি, অন্যদিকে এদিকে হচ্ছে অন্যদিকে করে দেখি, এটা কিভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে অভিচারী অপসারী চিন্তা ভাবনা, ঠিক আছে। তারপর কি আছে, সৃজনশীলতা প্রকৃতি, নেচার, সৃজনশীলতা কি, সৃজনশীলতার সূচক হলো অভিনবত্ব, বললাম নোবেলিটি, নোবেলিটি, নোবেলিটি নতুনত্ব কিনা একটা সৃষ্টি করবে। তারপর কি সৃজনশীলতার কাজ হলো সহজে সৃজনতা চিন্তা ক্ষমতা বহিঃপ্রকাশ, তার মধ্যে যে দেখো তার মধ্যে কি কি দেখা যায়, প্রকৃতি, তার মধ্যে অভিনত্ব থাকবে, এবং সৃজনশীলতা তার মধ্যে চিন্তা শক্তি প্রকাশ করবে, তার মধ্যে দেখো তোমার মধ্যে কারোর মধ্যে সৃজনশীলতা থাকে, তাতে তো সে চুপ থাকবে, যে ঘরের মধ্যে লুকিয়ে থাকবে, না আমার মধ্যে সৃজনশীলতা আছে আমি কাউকে দেখাবো না, অটোমেটিক প্রকাশ হবে, তার কথাবার্তা, তার ব্যবহারে, তার কাজকর্মে, কোনো কিছু সৃষ্টি করতে তার দেবে। একটা তুমি কাজ করছো, সেও কাজ করছে, তারপর সেই কাজটা খুব সহজে একটা অন্যভাবে শর্টকাট পদ্ধতি করে নিচ্ছে, তার মানে কি সৃজনশীলতার একটা বৈশিষ্ট্য। তাই অনেকে আছে পড়াশোনা কম, বুদ্ধি কম, কিন্তু তার সৃজনশীলতা বেশি, এবার সৃজনশীলতা কোথা থেকে, হ্যাবিটের মাধ্যমে আসলে সময় দীর্ঘদিন হ্যাবিট করে করে তা হয়ে গেছে, তার সৃজনশীলতা। সৃজনশীলতা, সৃজন ক্ষমতা বা সৃজনাত্মকতা কল্পনের মধ্যেও প্রকাশ পায়, কল্পনার মধ্যে কল্পনা করছে, সেখানে তার তুমি একটা ভাগে তুমি চিন্তা করো, তুমি কতদিন চিন্তা করো, তুমি একটা শিশুকে তুমি চিন্তা করো, সে হয়তো বল নিয়ে চিন্তা করো, সে বলটা পেলে ভালো হতো, কিন্তু সেভাবে বলটা, আর যা সৃজনশীলতা, সেভাবে এই বলটা কিভাবে তৈরি হয়, দুই দুই আলাদা ভাবে সে বলটাকে যদি, এই বলটা যদি পুরানো হয়ে যায়, আমি কেটে অন্য কিছু একটা বানাবো, যেমন এরকম তার মধ্যে প্রকাশ হয় তার চিন্তা, ঠিক আছে। নর্মাল শিশু কি বলটা হয়েছে, বলটা লিখে ফিকে দিই, কি সৃজনশীল শিশু দেবে, সে ফিকে দেবে বলটাকে, সেখানে নিয়ে অন্য কিছু একটা বানাবার চিন্তা ভাবনা রাখে, মানে তার মানে তার কল্পনার মধ্যেও তার সৃজনশীলতা প্রকাশ পায়। চার কি বলছে, সৃজন ক্ষমতার কতগুলি মৌলিক বৈশিষ্ট্য আছে, হ্যাঁ প্রতিটা সৃজনশীলতার মধ্যে মৌলিক বৈশিষ্ট্য থাকবেই, ঠিক আছে, এটা যেমন কি তার মধ্যে একটা কোনো নবীনত্ব, এইটা মনে হয় সৃজনশীলতার মধ্যে যে ফ্যাসিলিটি, এই চারটা দিয়েছিলাম, এগুলো একটা মেন বৈশিষ্ট্য, যে তার মধ্যে নতুনত্ব থাকবে, তার মধ্যে একটা ফ্যাসিলিটি থাকবে, নমতে থাকবে, যে ডাইভার্জেন্ট থিঙ্ক থাকবে, এটা মনে রাখবে। পাঁচে বছর সৃজনশীলতার কেন্দ্রীয় উপাদান হলো বিশেষ ধরনের সংযোগমূলক স্বাধীনতা, মানে অ্যাসোসিয়েট ফ্রিডম, মানে প্রকাশের ক্ষমতা, মানে সংযোগমূলক স্বাধীনতা, মানে কি ধরো যে সৃজনশীলতার কেন্দ্রীয় উপাদান হলো বিশেষ ধরনের সংযোগমূলক স্বাধীনতা, মানে অ্যাসোসিয়েটিভ ফ্রিডম, প্রকাশের ক্ষমতা, মানে সংযোগমূলক একটা জিনিসটা করবে, ধরো একটা শিশু তার মধ্যে একটা জিনিস করতেছে, কোনো কাজ করতেছে, সৃজনশীলমূলক কাজ করতেছে, সে শুধু দেখো এই যে সৃজনশীল কাজ করতেছে, তার মধ্যে কি হঠাৎ করে তৈরি হয়েছে, তার মধ্যে অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে একটু বুদ্ধি আছে, সে কাজটা একটা কোথায় দেখেছে, বা সে কোনো ঠিক করেছে, বা একবার চেষ্টা করেছে হয়নি, অনেক কিছু বারবার করে করে জিনিসটাতে আমাদের অনেকগুলো সংযোগমূলক স্বাধীন, মানে অ্যাসোসিয়েটিভ ফ্রিডম প্রকাশের ক্ষমতা থাকে, তার মানে অনেকগুলো যে স্বাধীন যে করা, মানে যে চিন্তা ভাবনা, সেগুলো এক হয়ে তার ক্রিয়েটিভিটি সৃষ্টি করে। তো একটা জিনিস সে 10 বার ভাবতে পারছে না, 10 বার কোথাও না কোথাও সে জিনিসটা করেছে, বা কোথাও না কোথাও দেখেছে, বা ধরো চিন্তা করেছে, তাই সে 10 বার ভাবতে পারছে, বা 10 বার সেটা অ্যাপ্লাই করতে পারছে, তাই এটাই বলেছে যে সংযোগমূলক, মানে অনেকগুলো যে উপাদান, সেগুলো একসঙ্গে যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে। তার সবাই সৃজনশীলতা ও বিদ্যালয় পারদর্শিকতা পরস্পর নির্ভরশীল নয়। দেখো বলছিলাম যে বিদ্যালয়ে সৃজনশীলতা হতে পারে যে একজন ব্যক্তি বিদ্যালয়ে ফার্স্ট হচ্ছে বলে যে সে সৃজনশীলতা ক্ষমতা হবে এমন নয়, এটা কখনো হতে পারে না, এটা এই যে বলছে না সৃজনশীলতা বিদ্যালয়ে পারদর্শিতা, বিদ্যালয়ে পারদর্শী মানে বিদ্যালয় ইভ্যালুয়েশন মূল্যায়ন, সে বিদ্যালয়ের রেজাল্ট খারাপ হতেই পারে, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি, যেমন অনেকে গান বাজে নাচে ভালো পারে, যেমন সচিন টেন্ডুলকর, তার ক্রিয়েটিভিটি মানে খেলার প্রতি ক্রিয়েটিভিটি আছে, সে বিভিন্ন শট মারতে পারে, হুক শট, লেগ শট, মানে যে যে খেলা যত ট্রেনিং জানে তার মধ্যে আছে, তাই গড়ের মাস্টার বলে। তার কি কেন বলে, তার মধ্যে সৃজনশীলতা, কিন্তু পড়াশোনায় সে মাধ্যমিক পাস করতে পারে না, তার মানে এটাই হচ্ছে তাকে যে, এটাই হচ্ছে যে যে বিদ্যালয় পারদর্শিতা যে পরস্পর নির্ভরশীল না, বিদ্যালয়ে সৃজনশীল আসলে যে বিদ্যালয়ে পারদর্শিতা থাকতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে, এটাই বলছে এখানে এখানে বলা হয়েছে। তারপরে সৃজনশীলতা চিহ্নিত করুন, দেখো একজন একটা শিশু বা একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী যে সৃজনশীলতা চিহ্নিত করবে কি হবে, শিক্ষক হিসাবে সৃজনশীল ব্যক্তি একই সময়ে একাধিক কর্মচিন্তা নিয়ে সচেতন থাকে, তাই বলছেন যে যে সৃজনশীল সে সবসময় একটালে থাকবে না, যে এটা কথার মধ্যে কাজ করে যাচ্ছে, ঠিক আছে এই কাজটা অন্য কিছু করি, এটা করি সেটা করি, মানে তারপরে আমার মনে হচ্ছে ঘুরু ঘুরু চিন্তা ভাবনা ঘুরবো করছে, কিন্তু সে করবে, সে অনেক হয়তো সহযোগিতা পাচ্ছে না, পরিবেশ পাচ্ছে না, সে কিন্তু তার চিন্তা ভাবনাটা অ্যাপ্লাই করবে, মানে কি সে একটা একই ধর একাধিক কর্মচিন্তা নিয়ে সচেতন থাকে, মানে এটা হচ্ছে এই কাজটা করছি, দেখি এই কাজটা ওই কাজটা কি করা যায়, মানে বুঝতেছে এইভাবে হচ্ছে। যে হচ্ছে বাচনভঙ্গি ও চিন্তনে সাবলীলতা, তার মধ্যে বাচনভঙ্গি ও চিন্তনে একটা সাবলীলতা থাকবে, বাচনভঙ্গি দেখবে সে একটা স্পষ্টভাবে একটা কথাবার্তা বলবে, এবং তার মধ্যে দেখবে একটা বাচনভঙ্গি থাকবে, সেটার জন্য সবসময় একটা সে নিজের সাথে ব্যস্ত মনে হয়, কোনো কাজে সে ব্যস্ত থাকে, তাই সে স্থির থাকতে পারে না, এটা মনে রাখবে।
একাকিত্ব থাকতে ভালোবাসে। দেখো তার মানে একাকিত্বে মানে কি, সে তার যে যখন কোনো কাজ করবে সে একাই নিবিড় করবে, মানে সবাই এসে সেটা করলে তার মানে বিরক্তি লাগে। কেন বলতো, সে যেটা ডিস্টার্ব হবে, সে আবার তার যে চিন্তা ভাবনা সেটা ডাইভার্ট হয়ে যাবে। সে এরা তবে সৃজনশীল ব্যক্তি ম্যাক্সিমাম একাকিত্ব থাকে, এবং একাকিত্ব মানে কি, সে নিজে নিজে চিন্তা ভাবনা করে। দেখো ম্যাক্সিমাম বলবে যারা সৃজনশীল ব্যক্তি দেখবে, তার কথা না কথাটা মনে মনে নিজে বিড়বিড় করতে, কোনো একটা অন্য মনস্ক থাকে, কোনো একটা চিন্তা করে দেখবে, তার মধ্যে কোনো চিন্তা ঘুরে, এটা হচ্ছে একাকিত্বটা থাকতে ভালোবাসে। বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধন করতে ভালোবাসে, মানে অনেকগুলো উপাদানের মধ্যে যে বৈচিত্র্যময় সমাধান সমাধান, মানে একটা বৈচিত্র্য পরিবেশে সেটাকে কিভাবে বিভিন্ন বৈচিত্র্য, তো বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধন, মানে একসাথে বিভিন্ন ধরনের উপাদান আছে, তাকে একসঙ্গে কিভাবে মিলিয়ে এক করা করতে হয়, সেটা আমাদের সমন্বয় সাধন করতে পারে। ধরো একটা স্কুলে সৃজনশীল দেখবে সহজে সবার সাথে মিশে যায়, সহজে সবার সাথে করে যায়, আর সবাইকে সে কারো সহজে আগে না, কেন সে সবার মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে, এবং নিজের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা নিয়ে সে পড়ে থাকে, যে এর কাজকে অন্য দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীন নির্ভরশীল হয়, তাকে বলছে এরা অন্য দ্বারা প্রভাবিত হবে না, তার নিজের কাজে সে স্বাধীন এবং স্বনির্ভর থাকতে চায়। খোলামেলা মুক্ত পরিবেশ পছন্দ করে, কঠোর অনুশাসনে পছন্দ করে না। এদের তুমি সৃজনশীল ব্যক্তিকে যে তুমি একটা টাইম থেকে সকালে গেছো স্কুলে যাও, তারপরে সে ই করো ড্রেস পরো, আবার ই করো টিউশন যাও, এগুলো তারা থাকতে পারবে না। পড়াশোনার সাথে তাকে ফাঁকটাই দিতে হবে না, তারা পছন্দ করে না। এরা অপসারী চিন্তন থেকে অভিসারী চিন্তনে মগ্ন হতে পারে। অপসারী চিন্তন থেকে থেকে অভিসারী চিন্তন মগ্ন থেকে অভিসারী চিন্তন মগ্ন, এরা যেমন ডাইভার্জেন্ট থিঙ্কিং থেকে, যেমন কি আমরা বললাম অপসারী মানে কি, একটা থেকে অনেকগুলো ভাবনা চিন্তা, একটা অনেকগুলো ভাবনা চিন্তা করে, আবার সেই ভাবনা চিন্তা থেকে একটা নিয়ে নেবে। ধরো একটা অঙ্ক, একটা জিনিস তৈরি করবে, ঠিক আছে, সেখানে অনেক কিছু দিচ্ছে, মানে অনেক কিছু চিন্তা ভাবনা করছে কিভাবে জিনিসটা তৈরি করা যায়, একটা খেলা তৈরি করা যায়, তখন কি দিচ্ছে সে অপসারী মানে ডাইভার্জিং থিঙ্কিং দিচ্ছে, মানে সব। কিন্তু যখনই একটা সে পেয়ে যাবে, তখন কনভার্জেন্ট থিঙ্কিং হয়ে যাবে তার মধ্যে, কনভার্জেন্ট সে সেটা ছাড়া কোনো কিছু ভাববে না। বুঝতে বুঝেছো? অভিসারী মানে কনভার্জেন্ট থিঙ্কিং, এইটা হচ্ছে তার সব পুরো বৈশিষ্ট্য। সে যখন কোনো সমস্যা করতে যাবে, অনেকগুলো পথ দেখবে, যখন একটা পথ যাবে সেই পথ নিয়ে সে পড়ে থাকবে, আর কোনো দিকে যাবে না, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। সৃজন ক্ষমতার পরিমাপ কি হয়? এস্টিমেশন বলছে অভিক্ষয়মূলক কৌশল, যেমন পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, রেটিং স্কেল, এগুলো পরীক্ষা আসে না, এতটা গুরুত্বপূর্ণ নয়। যখন সিটেটেও দেখবে তার প্রিভিয়াস কোশ্চেন এত আসে না। তোমার সিটেটে দেখো, আমার ডব্লিউটিতে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্সোনালিটি, আমি করেছিলাম, সেখানে টেস্টটা বাকি আছে। অভিক্ষামূলক কৌশল, ব্যক্তিত্ব পরিমাপ অভিজ্ঞতা, প্রবণতা অভিজ্ঞতা, এগুলো আগ্রহ অভিজ্ঞতা, প্রতিভা, এগুলো সব পার্সোনাল টেস্টে আছে, এগুলো সব টুকটা মনে রাখবে, এখন মুখস্থ করার দরকার নেই। সৃজনশীল যে চারটা পয়েন্ট সেখানে বলছিল ফ্লেক্সিবিলিটি, এগুলো সব ভালো করে মনে রাখবে। সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা, সৃজন ক্ষমতা বিকাশ শিক্ষক কি রোল অফ দ্য টিচার ইন দ্য ডেভেলপমেন্ট ক্রিয়েটিভিটি। আগ্রহের সজ্জার এবং চিন্তা উৎসাহ দেয়, মানে তার মধ্যে আগ্রহ দেখাবে, শিক্ষার্থী যখন কোনো কিছু করতে যাচ্ছে তাকে আগ্রহ দিতে হবে, তাকে উৎসাহ, তাকে আগ্রহ দেখাতে হবে যে হ্যাঁ শিক্ষক রাজি আছে, এবং তাকে উৎসাহ দিতে হবে, তবে সে বলবে। অভিনব চিন্তনে উৎসাহ দান, অভিনব যখন কোনো কিছু নতুনত্ব তৈরি করবে, নতুন কিছু তৈরি করতে তাকে তাকে সহযোগ অভিনব দেবে। সহানুভূতিমূলক সঙ্গে স্বাধীন মতবাদের উপর গুরুত্ব দান, তাকে সহানুভূতি দিবে, এবং তার সঙ্গে স্বাধীন, তার যে স্বাধীন মতবাদ সেটাকেও তাকে গুরুত্ব দিতে হবে। সংবিধি বিধান, সংগতি বিধান মানে অভিযোজন সহায়তা করা, তার মধ্যে যে অভিযোজনগত মানে একের সঙ্গে যে বিভিন্ন উপাদান আমাদের সংযোজক বা একে সবার সাথে মিলিয়ে মিলিয়ে সেটা সহায়তা করতে হবে, ঠিক আছে। ব্রেন স্টর্মিং, শিক্ষার্থীর মস্তিষ্কে সমস্যা দিয়ে আঘাত করা, সমস্যা দেওয়া, এবং শিক্ষার্থী কোন ধরনের মূল্যায়ন করার পরিবর্তে তার ধারণা সৃষ্টির সহায়তা করা। ব্রেন স্টর্মিং মানে বলছে এখানে ব্রেন স্টর্মিং শিক্ষার্থীর মস্তিষ্কের সমস্যা দিয়ে আঘাত করা। আঘাত করা মানে কি, তাকে একটা যদি আমি সমস্যা দিতাম যে তুমি একটা চিন্তা ভাবনা করে বলো, তাহলে তোমাদেরকে কি হয়তো তুমি করবে। ব্রেন স্টর্মিং মানে কি, আমি একটা জিনিসকে 10 বার করে ভাবছি, মনে মনে ভাবছি, ঠিক আছে, অ্যাপ্লাই করছি না, আমি ভাবছি এটা এরকম হতে পারে, আর এটা আরো দূরকম হতে পারে। এই যে মনের মধ্যে চিন্তা ভাবনা, নোট করলাম, নোট ডায়েরি করলাম, এখানে ব্রেন স্টর্মিং করছে, আমি ব্রেনে চিন্তা ভাবনা করছি, তখন কিছু না, কোনো অনেকের আবার অনেক প্রেজেন্টেশন বা কোনো কাজ করতে মনে মনে ডিজাইন করে নেয় যে এই কাজটা এইভাবে করবো, এখান থেকে এখানে করবো। আমরা মনে মনে যে ডিজাইনটা করি তাকে ব্রেন স্টর্মিং বলা, ঠিক আছে, বা দু চারজনকে মিলিয়ে যেটা আমরা আলোচনা করি, আমাদের যে প্রস্তুত তৈরি, সেটাই ব্রেন স্টর্মিং। মনে রাখবে এটা, পরীক্ষা আছে ব্রেন স্টর্মিং কি। পাঠদানের মূল নীতি হবে আবিষ্কারের পরিবেশ তৈরি করা, সেখানে পরীক্ষা শিক্ষার্থী আবিষ্কারের ভূমিকা নেবে, মানে কি, মানে একটা পাঠদানে যে হবে সেই পাঠদানের পরিবেশটা সে চার দেওয়ালে বন্ধ থাকবে না, সেখানে যে পরিবেশটা হবে একটা আবিষ্কারমূলক পরিবেশ, সেখানে কিছু নতুনত্ব সৃষ্টি করবে, সেখানে শিক্ষার্থী যাবে, যেমন এখনকার স্কুলটা বানাতে দেবে প্লে গ্রাউন্ডের মধ্যে করা হচ্ছে, কেন সেখানে সবকিছু থাকবে, মানে সবকিছু শিক্ষার্থী যেমন ইচ্ছা হবে যেটা সেইভাবে পড়বে, তাদের শিক্ষার্থীর মনোভাবটা আর আবিষ্কার মনোভাবটা আরো তৈরি হবে। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছি, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, এবং যদি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখো তার আজকে আমরা কি বই পড়লাম, জিনিসটা গেলে দেখো জিনিসটা কি বললাম আজকে পড়লাম, মেন তোমাদের এখানে মনে রাখার জিনিসটা হচ্ছে এই যে চারটি ক্ষমতা, এক স্বাধীনতা, ফ্লুয়েন্সি, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, এবং আরেকটা ছিল অরিজিনালিটি এবং এলাবরেটি। এই চারটি মেন এখানে ক্রিয়েটিভ বৈশিষ্ট্য। আর তারপর বলছিলাম যে ক্রিয়েটিভিটি কি আছে, প্রক্রিয়াটা কতখানি, প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট এখানে। তো তারপর এখানে করবে যে বৈশিষ্ট্য এবং আছে নেচার, এগুলো একটু দেখে নেবে, এই চারটা যে এইটা সেটাই ভালো করে পড়বে, তাহলে তোমারই হয়ে যাবে। আশা করি এইভাবে আমার পুরো সিলেবাসটা কমপ্লিট করবো, এবং ভালো করে পড়াশোনা করো, যদি বুঝতে না পারো ভালো করে দেখো,
এবং নোটটাকে আমি তোমার পিডিএফ টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমার দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।